আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। আমাদের শত্রু চতুর্দিকে। সোশ্যাল মিডিয়াতে এমন কোনো অশ্রাব্য ভাষা নাই যেটা প্রয়োগ করা হয় না আমাদের নেতৃবৃন্দ সম্বন্ধে। নানামুখী ষড়যন্ত্র, নানা ধরনের ঘটনা, নানা ধরনের প্রচারণা, সেই প্রচারণার সঙ্গে বট বাহিনী একটি শব্দ আমরা পেয়েছি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বন্ধুরা, আমরা যে সময় অতিক্রম করছি, জাতীয়তাবাদী রাজনীতির ধারণায় যে সরকারকে আমরা পেয়েছি, সেটির পিছনে কিন্তু একটা বড় ধরনের আন্দোলন সংগ্রাম দীর্ঘ প্রায় 18-20 বছর, যাকে আমরা নেত্রী হিসাবে পাইছি বললে ভুল হবে, যাকে আমরা অনুসরণ করে নিজের রাজনীতিটাকে শক্ত ভিত্তির উপর দাঁড় করেছিলাম, তিনি বেগম খালেদা জিয়া। যেই জায়গার মানুষ, সেই জায়গার মানুষই হচ্ছে তারা। সেই জায়গায় তাদেরই সান্নিধ্যে, অর্থাৎ বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে যারা তারা নাই, তারা নাই, একটু বড় সময় রাজনীতি। সেই লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আজকে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, এটা হঠাৎ করে এখানে হাজির হয় না, হঠাৎ করে পড়া। এই সরকারের পিছনেই গণমানুষের শুধু সমর্থন নেই, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি শুধু নাই। এই সরকারকে তারাই তৈরি করেছে সর্বশেষ ভোটের মধ্যে। সর্বশেষ বিপুল ভোটাধিক্যে জয়লাভ করে এই সরকার। আমি শুরুতে বলেছি আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলি, তারা ভাই যে স্বপ্ন দেখেছেন, যে লড়াই করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, সেই সরকার কিন্তু এখন আমরা পেয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার। এই সরকারটা আমাদের রক্ষা করতে হবে। নানামুখী ষড়যন্ত্র, নানা ধরনের ঘটনা, নানা ধরনের প্রচারণা, সেই প্রচারণার সঙ্গে বট বাহিনী একটি শব্দ আমরা পেয়েছি। সোশ্যাল মিডিয়াতে এমন কোনো অশ্রাব্য ভাষা নাই যেটা প্রয়োগ করা হয় না আমাদের নেতৃবৃন্দ সম্বন্ধে। আমাদেরকে কিন্তু সতর্ক হতে হবে। আমাদের শত্রু চতুর্দিকে। সেই শত্রুর মধ্য দিয়ে জনগণ আমাদের সঙ্গে আছে, জনগণ এই সরকারের সঙ্গে আছে, জনগণ এই সরকার প্রধান জনাব তারেক রহমানের সঙ্গে। এই যে আমার পাশে যিনি বসে আছে মিস্টার আলমগীর, সুদীর্ঘ কালের একটা লড়াইয়ের মধ্য দিয়ে তিনি কিন্তু এই দলকে এই জায়গায় এনে দাঁড় করে। তাহলে আমাদের এই সরকারকে এই 4 মাসের মধ্যে আমাদের সরকার করেছে অনেক কাজ করতে হবে। এই সরকার আমরা যদি পাশে না দাঁড়াই, আজকে শক্তিশালী না করি, আর ষড়যন্ত্র সম্বন্ধে জনগণকে সতর্কতার মধ্যে না নিতে পারি, তাহলে পরে বিপদ ঘটে যেতে পারে। সেই জন্য তারা হয় প্রতি আমাদের শ্রদ্ধা, তারা হয় স্বপ্ন বাস্তবায়নে আমাদের চেষ্টা থাকবে এবং সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।